নমস্কার বন্ধুরা, জলিস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আর একটা নতুন পূজা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আষাঢ় মাস চলছে, সামনেই আসছে অম্বুবাচী। তো অম্বুবাচীর দিন কয়েকদিন আপনারা কি করবেন, কি নিয়মবিধি পালন করবেন, কি করা যাবে, কি করা যাবে না, অম্বুবাচীর নির্দিষ্ট সময়সূচি এই সম্বন্ধে আমি আজকে আমার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি ভিডিওটি একটু হলেও আপনাদের উপকারে লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখতে থাকুন। খুব শর্ট ভিডিও। আপনারা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা চলুন প্রথমেই জেনে নিই অম্বুবাচী কী। অম্বুবাচী হিন্দু ধর্মের বাৎসরিক উৎসব। আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের 3টি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা ঋতুমতী হয়। এই সময় অম্বুবাচী পালন করা হয়। অসমের গুয়াহাটি শহরের নীলাচল পর্বতে অবস্থিত মা কামাখ্যা মন্দির। সতীপীঠের অন্যতম এক পীঠ হচ্ছে এই কামাখ্যা মন্দির। এখানে দেবীর যোনি অংশ পড়েছিল। তো চলুন বন্ধুরা জেনে নিই এবছরের অম্বুবাচী কবে পড়েছে। এবছরের অম্বুবাচী পড়েছে বাংলার 7ই আষাঢ় 1432, ইংরাজির 22শে জুন 2025 রবিবার দিবা 2:57 গতে অম্বুবাচী প্রবৃত্তি। আর অম্বুবাচী নিবৃত্তি হচ্ছে বাংলার 10ই আষাঢ় 1432, ইংরাজির 25শে জুন 2025 বুধবার রাত্রি 3:21 গতে অম্বুবাচী নিবৃত্তি হচ্ছে। তো চলুন বন্ধুরা জেনে নিই এবার অম্বুবাচীর নিয়মাবলী। অম্বুবাচীর 3 দিন পর্যন্ত কোনো ধরনের মাঙ্গলিক বা শুভ কাজকর্ম করা যায় না। চতুর্থ দিন থেকে মাঙ্গলিক বা শুভ কাজে কোনো বাধা থাকে না। অম্বুবাচীর সময় মাঠে চাষবাস, গৃহপ্রবেশ, বিবাহ, অন্নপ্রাশন ইত্যাদি শুভ কাজ করা যায় না। এই সময় মঠ মন্দিরের প্রবেশদ্বার বন্ধ থাকে। এই সময় বিধবা মহিলারা 3 দিন ধরে ব্রত রাখেন। অম্বুবাচীর আগের দিন রান্না করা খাবার তারা 3 দিন ধরে খান। এই 3 দিন তারা কোনো রকম গরম খাবার খান না। এই সময় সমস্ত দেবদেবীর মন্দির বন্ধ থাকে। এই সময় কামরূপ কামাখ্যা মন্দিরের গর্ভগৃহ থেকে লাল রঙের তরল বের হয়। এই সময় কামাখ্যা মন্দিরের মেলার আয়োজন হয়, প্রচুর ভক্তের সমাগম হয়। অম্বুবাচী আরম্ভের প্রথম দিন থেকে মন্দিরের প্রবেশদ্বার বন্ধ থাকে, দেবী দর্শন নিষিদ্ধ থাকে। চতুর্থ দিনে দেবীকে স্নান করিয়ে পূজা সম্পন্ন করে দেবী দর্শনের অনুমতি দেওয়া হয়। অম্বুবাচীর দিন আর একটা নিয়ম হচ্ছে অম্বুবাচীর মধ্যে সর্পভয় নিবারণের জন্য এই সময় আম দুধ পান করা আবশ্যক। অম্বুবাচী যেদিন প্রবৃত্তি হবে সেই দিন থেকে নিবৃত্তির আগে অর্থাৎ এই 3 দিনের মধ্যে আম দুধ আপনারা খেতে পারেন। সর্পভয় নিবারণের জন্য এটা করা আবশ্যক। এবার বলি অম্বুবাচীর সময় নিত্য পুজো নিত্যকর্ম করা যাবে কি না। হ্যাঁ, অম্বুবাচীর সময় নিত্য পুজো নিত্যকর্ম করা যাবে। আপনার গৃহে সিংহাসনে যে সমস্ত ঠাকুর আছেন, গণেশ ঠাকুর, লক্ষ্মী, নারায়ণ, গোপাল সমস্ত ঠাকুরের পূজা করা যাবে। তবে অম্বুবাচী চলাকালীন কোনো মাতৃমূর্তির পুজো করা যাবে না, অর্থাৎ দেবী দুর্গা, দেবী জগদ্ধাত্রী, মা কালী এই সমস্ত ঠাকুরের পূজা করা যাবে না। এই সমস্ত ঠাকুর যদি আপনার বাড়িতে বা সিংহাসনে থাকে, আপনি যদি নিত্য পুজো করেন, তাহলে অম্বুবাচী কদিন লাল কাপড় দিয়ে ঢেকে দেবেন। চতুর্থ দিনের দিন দেবীকে স্নান করিয়ে বা যদি ফটো হয় তাহলে সেটা পরিষ্কার বস্ত্রে মুছে নিয়ে তারপর পুজো শুরু করবেন। অম্বুবাচীর সময় জপ তপে কোনো বাধা নিষেধ নেই, অর্থাৎ জপ তপ করা যাবে, এগুলো নিত্যকর্মর মধ্যে পড়ে। অম্বুবাচীর সময় গুরু যদি মা হন তাহলেও জপ করা যাবে। তাই অম্বুবাচীতে কি বাধা আছে, কি বাধা নিষেধ আছে, কি করতে পারবেন, কি করতে পারবেন না, এগুলো আমি আমার ভিডিওতে আলোচনা করে দিলাম। এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই সেই সমস্ত প্রশ্ন অম্বুবাচী সম্পর্কে করতে পারেন। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, ভিডিওটি আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গে বন্ধু হয়ে থাকবেন। তো আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।